প্রথমে ৩-৪ কেজি মাংস নিয়ে প্রথম দিন ৩ কেজি, মানে প্রথম যখন উদ্বোধন করে এই গরুহাটাতে আগে থেকে অল্প চলতো। শহরের লোক এত জানতো না কালাভুনার এত টেস্ট এত আস্তে আস্তে কিন্তু বিক্রি তত বাড়ছে, কাস্টমারও তত বাড়ছে। আমি এসেছি বায়া থেকে জি, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ। ম্যাক্সিমাম 7 কড়াই গোশ রান্না হবে, প্রত্যেক কড়াই 28 কেজি গোশ থাকে আমাদের। আব্বা 1985 সাল থেকে ব্যবসা করে, আর আমি গত 18 বছর যাবত করছি। কোটি টাকার গাড়ি নিয়েও আছে, বিমানেও আছে, ভ্যানেও আছে। এই খাবার খাইলে কোনো সমস্যা হয় না পেটের, এই জন্য দেখেন কি অবস্থা। আচ্ছা আচ্ছা আমি বাংলাদেশের প্রায় জায়গায় বিভিন্ন জেলায় যে খেয়েছি, কিন্তু রাজশাহীর কালাভুনা, এই রিপন ভাইয়ের কালাভুনার নতুন টেস্ট কোথাও নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো রাইট নাও আমি এখন আছি এই মুহূর্তে রাজশাহীর নহাটার হাটে। আর নহাটার হাটে এসেছি বিখ্যাত কালাভুনা খাওয়ার জন্য। মানে বাংলাদেশের আপনি যেখানেই গরুর মাংস খান না কেন, রাজশাহীর মতো গরুর মাংস বা কালাভুনা আপনি কোথাও পাবেন না বাংলাদেশের। সো আজকে আমরা চলে এসেছি হচ্ছে রিপন ভাইয়ের কালাভুনা টেস্ট করার জন্য। অ্যান্ড আজকে আপনাদেরকে দেখাবো যে এইখানে রিপন ভাইয়ের কালাভুনা কীভাবে রান্না করছে অ্যান্ড কেমন টেস্ট এবং দাম সম্পর্কে একটা আইডিয়া দেবো। তো শেষ পর্যন্ত সাথে থাকবেন। কি দেওয়া হচ্ছে ভাইয়া? এটা হচ্ছে পেঁয়াজ ভাইয়া। পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজ। কত কেজি পেঁয়াজ আছে এখানে? এটা আপনার 12 কেজি আছে। 12 কেজি পেঁয়াজ। কত কেজি মাংস রান্না হবে এখানে এটাতে 30 কেজি হবে। 30 কেজি মাংসের জন্য 12 কেজি পেঁয়াজ, তাই না? হ্যাঁ, তো এই হচ্ছে পেঁয়াজ দেওয়া হচ্ছে। সর্বপ্রথম লবণ দেওয়া হবে। প্রথমে লবণ। হ্যাঁ, কি লবণ এটা? এটা কনফিডেন্স। কনফিডেন্স লবণ। এটা কি দেওয়া হচ্ছে? এটা হচ্ছে আদা রসুন। আদা রসুনের পেস্ট। হ্যাঁ, আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে। ব্লেন্ডারে বাইটে একবারে। তেল হচ্ছে রূপচাঁদা। রূপচাঁদা সয়াবিন তেল। কত লিটার দেওয়া হবে? এখানে 6 লিটার পড়বে। 6 লিটার পড়বে 30 কেজি মাংসে। হ্যাঁ, 30 কেজি মাংসে 6 লিটার রূপচাঁদা তেল দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন কিছুটা দেওয়া হলো, তাই না? আবার পরে দেওয়া হবে? হ্যাঁ, আবার পরে দিব মাংস ঢালার পর। হ্যাঁ, এটা হচ্ছে তেজপাত। এটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ। এখন বর্তমানে আর কিছু দিব না, একটু কষাই নিব। কষাই নিয়ে আবার যা যা লাগবে সেটা দিব। যখন আপনার পেঁয়াজের দাম তখন আগেও যখন বেশি ছিল তখনও পেঁয়াজ দিয়েছি, এখনও আপনার পেঁয়াজ 40 টাকা কেজি, এখনও শুধু পেঁয়াজেই রান্না। পেঁয়াজ তেল দিয়ে কিন্তু ঝোলটা হয়ে যায় আমাদের। যখন পেঁয়াজের দাম 200 টাকা কেজি হয়ে গেছিল তখন একাটুক দিতাম, কারণ আসলে অ্যাকচুয়ালি তো সম্ভব না যে আসলে কি দিতেন? তখন দিতাম একটু আপনার মিষ্টি কুমড়াও দিতাম, আপনার পেঁপেও দিতাম, কিন্তু এখন দেই না। এখন তো লাগেই না। এখন আপনার বাঙালি দামে তো পেঁয়াজ মাত্র 40 টাকা কেজি। আমাদের ঝোলটার জন্যে আমরা পেঁয়াজটা একটু বেশি দিই, কারণ এই পেঁয়াজটা কষায় ঝোল হয়ে যায়। এখন হলুদের গুঁড়ো দেওয়া হবে। হলুদের গুঁড়া দেওয়া হবে। হ্যাঁ। কতটুকু? এখানে আপনার এখন শেষ পর্যন্ত 21 কেজি রান্না হবে এটা। আচ্ছা, হলুদ কতটুকু দিচ্ছেন? হলুদ 250 দেবো। হলুদ 250 গ্রাম। এরপরে দেওয়া হচ্ছে, এটা কি গুঁড়া মরিচ না? হ্যাঁ, এটা গুঁড়া মরিচ। গুঁড়া মরিচও দিয়ে দেওয়া হচ্ছে। আরে মাংসটা ধুয়ে রেখেছিলাম, পানিটা নিংড়ে গেছে। আসলে মাংসটা ধুয়ে রান্না করেছি, কারণ হালাল আর হারাম আছে না, ধুয়ে রান্নার হিসাবটা আলাদা। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। রান্না ধুয়ে রান্না করতে হবে, কারণ অনেকজন না ধুয়ে রান্না করে, কিন্তু আমরা ওটা করি না। আমরা ধুয়ে এইটা রান্না কি করি। শেষ পাক হচ্ছে? হ্যাঁ, এটা শেষ পাক। শেষ পাকে কত কেজি? এখানে আছে আপনার 22 কেজি আছে। 22 কেজি আছে। হ্যাঁ, এটাতে একটু কম আছে, মানে আমরা মাংসই পাইলাম না। এক পাশে চলছে মাংস রান্না, এক পাশে চলছে ভাত রান্না। মানে আপনি কতক্ষণ থেকে ভাত রান্না করতেছেন? আমি ভোর 8টা থেকে শুরু করেছি, 3টা পর্যন্ত একই তালে চলবে। এতক্ষণ পর্যন্ত মানে কত কেজি চাল আপনি রান্না করছেন? এইদিকে আপনার ধরেন 120 কেজি পাকাই ফেলেছি অলরেডি। কতগুলো Already। মানুষ খাবে? তাও মোটামুটি ধরেন 700-800 লোকে খাবে। কতক্ষণ সময় লাগবে? এটা আপনার আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, আধা ঘন্টা লাগবে। আপনি রান্না কত বছর ধরে করেন? আমি আপনার 15 বছর ধরে রান্না এই করি। রিপন হোটেলে কত বছর ধরে আছেন? এই রিপন হোটেলে 22 বছর হবে। 22 বছর? হ্যাঁ, 22 বছর ধরে আছেন, মানে শুধু হোটেলে কাজ করতেছেন 22 বছর, কিন্তু রান্না 15 বছর। হ্যাঁ, রান্নার কত বছর বয়স ভাই এখন আপনার? আমার 27 বছর বয়স চলছে। টোটাল কতগুলো চুলো আছে? টোটাল চুলা আছে আমাদের 9টা। আপনার 34 জন আছে, 34 জন কাজ করছে। এটা হচ্ছে গরম মশলা, এলাচ, আর এটা হচ্ছে জিরে, আর হচ্ছে হালকা ধনে আছে।
টোটাল কত লিটার তেল দেওয়া হলো? টোটাল এটাতে আপনার 5 লিটার দিলাম। এটাতে একটু মাংস কম তো এর জন্য কম দিলাম। আর যখন পুরাটা দেবো তখন 6 লিটার দেবো। এখন সময় কতক্ষণ লাগবে এই মাংস রেডি হতে? আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা ঠিক এভাবেই নাড়াচাড়া চলবে? হ্যাঁ, আধা ঘন্টায় হয়ে লাড়াড়াপুরি থাকবে। আধা ঘন্টা পর ওখানে দিব, ওখান থেকে আপনার কালাভুনা তৈরি হবে। রান্না শেষ, রান্না চলছে না? এটা শেষ, আর রাত্রির জন্য আরেকটা রান্না হবে, ওটা 4টার পরে। যদি মানে খাবার কি বেঁচে যায়? হ্যাঁ, অনেক টাইমে আপনার বেঁচে যায়। খাবার বেঁচে গেলে তো ভালো, কেননা জাল দিতে দিতেই তো কালাভুনাটা আরো বেশি হয়। আমাদের যদি ভাত বেঁচে যায় 10 কেজি 15 কেজিতে আমাদের পুকুর আছে, মাছ চাষ করি, ওখানে খাওয়াই দিই ভাতে। আচ্ছা, আর গোশ থেকে গেলে আমরা ফ্রিজে রেখে দিই, পরের দিন আবার বিক্রি করি। গোশ তো আর ফেলা যাবে না। গোস্ত ফেলা স্বাভাবিক। আমরা বাসায় যেভাবে একটা সময় কি যে একটা সময় মানুষের বাসায় কিন্তু ফ্রিজ থাকতো না, তখন কিন্তু এই জাল দিয়ে রাখতো। সেম একইভাবে কিন্তু এই এখানে থেকে গেলেও আপনি যদি পরের দিনে বলেন, এখানে এসে বললে হবে না যে আগের দিনের মাংস দেন? হ্যাঁ, বললে হবে, কিন্তু ওটা আমাদের সকালে শেষ হয়ে যায়। সকালেই শেষ হয়ে যায়। প্রথম দোকান চালুর আগে ওটা রেডি করলি, তখন আপনার 1-1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এটা। তার মানে অথেন্টিক টেস্টটা যদি নিতে চান তাহলে সকালবেলা কিন্তু আসবেন এবং বলবেন যে আগের দিনের কালাভুনাটা দিবেন। আমাদের দোকান সপ্তাহে 7 দিনই খোলা। সপ্তাহে 7 দিনই খোলা? হ্যাঁ, 7 দিনই খোলা। কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 8টা থেকে রাত 10টা এবং 11টা পর্যন্ত থাকি আমরা। 11টা পর্যন্ত থাকা হয়, তাই না? হ্যাঁ। এখানে আসতে গেলে লোকেশনটা কি? লোকেশন আপনার রাজশাহীতে নেমে আপনার নহাটা গরুহাট বলতে হবে। আপনার রাজশাহী থেকে 12 কিলোমিটার, আর এয়ারপোর্ট থেকে 1.5 কিলো। মানে 1.5 রেলগেট থেকে 12 কিলোমিটার? হ্যাঁ, রেল থেকে 12 কিলো আর এয়ারপোর্ট থেকে 1.5 কিলো উত্তরে নহাটা গরুহাট। কিন্তু এখন পরিচিত কালাভুনা। গরুর হাট আর নাই নাকি? না, গরুহাট নাই, এখন নহাটার কালাভুনা। এখানে আমরা রান্না করে, ওখান থেকে রান্না করে এখানে আমরা এভাবে তুলে নিই। তুলে নেওয়ার পরে আপনার 6 কেজি 7 কেজি করে তোলার পরে আমরা ভাজা গোষ্ঠটা বা কালাভুনা রেডি করি আস্তে আস্তে। আর আমাদের গোষ্ঠটা আপনার চর্বি পাবেন না, আমাদের গোশে সলিড গোশ পাবেন 4 পিস, 1 পিস পাবেন হাড্ডিওয়ালা গোশ। রিপনের দোকানে একদিন আসবেন, ইনশাল্লাহ টাইকারি দেখবেন, যদি ভালো লাগে আসবেন আমাদের হোটেলে। আমাদের এখানে আপনার ম্যাক্সিমাম 7 কড়াই গোশ রান্না হবে। প্রত্যেক কড়াইয়ে 28 কেজি গোশ থাকে আমাদের। 28 কেজি গোশ রান্না কড়াইয়ের থেকে এভাবে আমরা তুলে নিই, ঝোল ছাড়া তুলে নিই। তুলে নেওয়ার পর আবার তেল দিয়ে আগে আমরা কালাভুনাটা তৈরি করি, যেটা খাওয়ার উপযোগী হয় আমাদের। এটা এখন আপাতত লাল ভুনা হয়ে আছে আমাদের। লাল ভুনার পরগা আমাদের কালাভুনা হবে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, এই যে নহাটার হাটে কালাভুনা, এটা কত বছর আগে শুরু করছিলেন? কালাভুনা ম্যাক্সিমাম আজ থেকে 5 বছর আগে থেকে অল্প চলতো। মানুষ এত, শহরের লোক এত জানতো না কালাভুনার এত টেস্ট, এত আস্তে আস্তে কিন্তু কালাভুনার যত বাড়ছে, আমরা গতি বাড়ছে, মাংসর বিক্রি যত বাড়ছে, কাস্টমারও তত বাড়ছে। আপনি কত কেজি মাংস দিয়ে শুরু করছিলেন? আমার সেখন কালাভুনা ছিল না, আমার মেজো ছিল পলাশ ছিল। সেখন প্রথমে 3-4 কেজি মাংস নিয়ে প্রথম দিন 3 কেজি, মানে প্রথম যখন উৎপাদন করে গরুহাটাতে প্রথম 3 কেজি 5 কেজি থেকে শুরু হয়। কখনো কি ভেবেছিলেন যে এমন একটা অবস্থা হবে? না, এরকম ভাবিনি, এরকম কোনোদিনই ভাবিনি যে এই বাজারে এরকম ব্যবসা আল্লাহ দিবে, লোকজন আসবে, কোনোদিনই কল্পনা করিনি। যাক আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে আমরা যেহেতু এসেছি, এখন পর্যন্ত খাবার টেস্ট করি নাই, আপনাদেরকে এতক্ষণ রান্না দেখালাম, এখন খেয়ে টেস্ট করে দেখাবো। এত ব্যস্ততার মাঝে আমরা রিপন ভাইয়ের সাথে কথা বলার একটু চেষ্টা করব। রিপন ভাই দেখতে পাচ্ছেন মোটামুটি কয়েকটা হাড়ি নিয়ে কিন্তু বসে আছে। রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে খুবই ভালো যাচ্ছে। আজকে কত কেজি রান্না হয়েছে রিপন ভাই? আজকে প্রায় ধরেন 200 কেজি। 200 কেজি। আচ্ছা, বিষয় হচ্ছে যে এই নহাটার হাটে কত বছর ধরে বিজনেস করছেন? নহাটার হাটে আব্বা 1985 সাল থেকে ব্যবসা করে, আর আমি গত 18 বছর যাবত করছি। এর আগে আরো মানে এছাড়া আরো অন্যান্য কোথায় করা হয় হাট? সিটি হাট, তারপর কেশর হাট, এগুলো আমরা করেছি, চৌবাড়িয়া হাট। তাই হ্যাঁ, মানে এগুলো হাট এখন করেছি। বর্তমানে রানিং কোন জায়গায় আছে? এখন এই জায়গাটা আর সিটিটাই রানিং আছে। সিটিটা রানিং আছে। শুরু কি এইখান থেকে হয়েছিল নাকি কেশরহাট থেকে? আমাদের শুরুটা নহাটা থেকে শুরুটা। নহাটা থেকেই শুরু। তো আগে তো বেশি ছিল, এখন একটু কম। তো বিষয় হচ্ছে যে এই যে বিয়ে বাড়ির মতো রান্না, দেখতে পাচ্ছেন বিয়ে বাড়ির মতো কিন্তু খানা দানা চলছে, আর ব্যস্ত এত পরিমাণে অনেক পরিমাণে মানুষ। আচ্ছা রিপন ভাই, জি ভাই, কেমন ধরনের মানুষ সব আসে এখানে খেতে? এখানে সব শ্রেণীর লোক সব আছে। শ্রেণীর লোক আছে। সব শ্রেণীর লোক আছে ভাই। এখানে নিম্ন স্তর থেকে সর্বোচ্চ মানুষ আসে। হ্যাঁ,
অনেক অনেক ভালো ভালো মানুষও আসে আমাদের এখানে। মানে ভালো ভালো মানে কি বড় বড় গাড়ি নিয়ে, বড় বড় গাড়ি নিয়েও আসে, মানে কোটি টাকার গাড়ি নিয়েও আসে। কোটি টাকার গাড়ি নিয়েও আসে, বিমানেও আছে, ভ্যানেও আছে, বাহ। সাইকেলেও আছে। মানে সব রিপন মানুষ ভাইয়ের আছে। কালাভুনা টেস্ট করার জন্য সকল পেশার মানুষ কিন্তু এখানে আসে। তো যাই হোক, খুবই ভালো লাগলো রিপন ভাইয়ের সাথে কথা বলে। আমরা এখন খাবারটা টেস্ট করব। হ্যাঁ, রান্না তো আপনাদেরকে দেখালামই, আর দেখতে পাচ্ছেন প্রচন্ড ব্যস্ত আজকে। মানে পার্সেল কেমন যায় ভাইয়া? পার্সেলও যায় ভাই, অনেক যায়। এখানে টোটাল কয়টা দোকান আছে? এই বাজার- আপনার আপনার কয়টা দোকান আছে এখানে? এখানে আমার হচ্ছে দোকান একটাই, কিন্তু বসার জায়গা তিনটা। টোটাল 150 সিট ক্যাপাসিটি আমার। 150 সিট ক্যাপাসিটি। মানে মা বোনদের জন্য যারা পর্দা করে তাদের কি ব্যবস্থা আছে? তাদের ব্যবস্থা সেরকম নাই, তবে অনেক জায়গা আছে, তো এক সাইডে বসে করা যায়। করা যায়। হ্যাঁ। ভাইয়া কেমন লাগলো খাবার? ভাই অনেক সুন্দর খাবার। আমরা রিপন ভাইয়ের কাছে খাবার রেগুলার খাই। ওনার খাবারের মান খুব ভালো এবং আমরা সন্তুষ্ট। কোথায় থেকে এসেছেন ভাইয়া? আমি এসেছি বায়া থেকে। বায়া থেকে এসেছেন? জি, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ। তাই ফ্যামিলি নিয়ে আসা হয়? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসি এখানে। সব মিলিয়ে ওভারঅল ভালো। জি। আর প্রাইসের দিক থেকে? প্রাইসটাও ঠিক আছে। ভাইয়া কেমন লাগলো? খুবই ভালো এখানে খাওয়া, এবং এই খাবার খাইলে কোনো সমস্যা হয় না পেটের, এই জন্য দেখেন কি অবস্থা। আচ্ছা আচ্ছা। ভাইয়া কি মানে প্রায় কি আসা হয়? হ্যাঁ, প্রায় আসা হয়। একা আসেন না ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে আসেন? হ্যাঁ, ফ্রেন্ড ফ্যামিলি সবাই নিয়ে আসি আসলে। এখানে আসে খেয়ে মজা, এবং খুব সুন্দর পরিবেশ, এবং মানে বাংলাদেশের দেশি যে রান্না মশলা সেই দিয়ে রান্না করা হয়, তো এই জন্য খুবই ভালো হয়, খাবারটা খুবই স্বাদ হয়। আমি বাংলাদেশের প্রায় জায়গায় বিভিন্ন জেলায় যে খেয়েছি, কিন্তু রাজশাহীর কালাভুনা, এই রিপন ভাইয়ের কালাভুনার মতন টেস্ট কোথাও নাই। আমাদেরকে রান্না দেখালাম, এখন খাবার পালা। অলরেডি 2টা বাজছে। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে 3 রকমের প্যাকেজ কিন্তু আছে। এই যে প্যাকেজটা, প্রথমে বড় প্যাকেজ দেখাই। এই বড় প্যাকেজে টোটালি মাংস আছে, মানে 15 পিস মাংস আছে। 15 পিস না, 15 পিস মাংস আছে। এটার প্রাইসটা হচ্ছে 510 টাকা। মানে একটা ফ্যামিলিতে যদি 3-4 জন হয়, অনায়াসে কিন্তু এই প্যাকেজটা আপনারা নিয়ে খাইতে পারবেন। আরো একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে 340 টাকার প্যাকেজ। এটা মিডিয়াম যাই হোক, কাপল প্যাকেজ। আপনারা কাপল যারা আসবেন তারা এই প্যাকেজটা কিন্তু নিতে পারবেন। এখানে টোটাল মাংসের পিস থাকবে 10 পিস, ঠিক আছে? তো এই প্যাকেজটা কিন্তু 340 টাকা। আর যেটা হচ্ছে রেগুলার প্যাকেজ বা চলে বেশি, সব থেকে বেশি চলে যে প্যাকেজ বা সিঙ্গেল প্যাকেজ যেটাকে বলবো, বা স্টুডেন্ট প্যাকেজ যেটাই বলেন না কেন, এই প্যাকেজটার প্রাইস হচ্ছে 170 টাকা। 170 টাকায় 5 পিস মাংস থাকবে, মানে 5 পিস আর মাংস সহকারে বা হাড় চর্বি যেটাই বলেন না কেন, সব সহকারে 5 পিস থাকে। কি ভাই, চেঞ্জ করার কথা বললে কিন্তু চেঞ্জ করে দেবে। এখন মনে হয় যে না, আপনার কাছে আনফেয়ার মাংস পড়ে গেছে, আপনারা বলবেন, সেটার সাথে সাথে তারা চেঞ্জ করে দিবে, ঠিক আছে? তো আমি যেহেতু একা মানুষ এসেছি, এতগুলো প্যাকেজ বড় ফ্যামিলিদের জন্য, আমি সিঙ্গেল প্যাকেজে অভ্যস্ত। সিঙ্গেল প্যাকেজটা আমি টেস্ট করে দেখি। এখন আপনাদেরকে দেখালাম রান্না বান্না, হ্যাঁ, কিভাবে করলো। দেখতেই পাচ্ছেন কয়টা স্টেপে এই কালাভুনাটা হচ্ছে আপনাদের, ঠিক আছে? এন্ড মাংসের সাইজ গুলো কিন্তু মাশাআল্লাহ ভালোই আছে। যেমন মাংস, হাড়, মাংস এগুলি সব গরম, সব একসাথে ইয়া হচ্ছে। আমি একটু মাখিয়ে টেস্ট করে দেখি। এই যে মাংস সুন্দরভাবে মাখিয়ে, আর সাথে কিন্তু এই যে সালাদ দিয়েছে, স্পেশাল সালাদ। হ্যাঁ, আমরা একটু সালাদও নিয়ে নিবো, যদিও চামচ দিয়েছে। দেখেন আমরা বাঙালির স্বভাবে কিন্তু, ঠিক আছে? একটু মাখায় সুন্দরভাবে। বিসমিল্লাহ। ভাই মানে এত স্টেপে যে কুক হয়েছে, এই জন্য কিন্তু মাংসগুলো মুখে চলে আসে। প্রচন্ড গরম। আমি যদি একটু ভেঙে দেখাই, এই যদি কিন্তু ভেঙে 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 যাচ্ছে। এই যে দেখি, এই যে প্রচন্ড গরম। তো যাই হোক, আপনারা মানে বাংলাদেশের যেখান থেকে হোক না কেন, যদি রাজশাহীতে আসেন, রেলগেট থেকে 12-15 কিলো এই নহাটার হাটে চলে আসবেন। 20 টাকা থেকে 25 টাকা ভাড়া লাগে। তো রাজশাহী আসলে অবশ্যই কালাভুনা আপনারা টেস্ট করবেন। হ্যাঁ, আমাদের রাজশাহী তো স্বাভাবিক কালাভুনার জন্য বলা চলে বিখ্যাত। আর নহাটার হাট, সিটি হাট, এই 2 জায়গায় আপনারা কালাভুনা বেস্ট পেয়ে যাবেন। বিশেষ করে রিপন ভাইয়ের তো কালাভুনা আছে। তো অলরেডি কিন্তু এখানে প্লেস আছে, প্রায় 4টা তারা দোকান নিয়ে রেখেছে। এবং এখানে আপনারা মানে মা বোন যারা আছেন, তারা অনায়াসে এখানে এসে, যারা পর্দা করেন তারাও কিন্তু এখানে বসে আরামে খেতে পারবেন, তাদের জন্য সুব্যবস্থা আছে। তো যাই হোক, কথা অনেক হলো, খাবার খাই এখন।
নাই রাজশাহী আসলে একবার হইলেও এই কালাভুনার টেস্ট করবেন। আপনি যদি রাজশাহী এসে কালাভুনা টেস্ট না করেন তাহলে আপনার রাজশাহী ভ্রমণে বৃথা। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। আপনারা এই 5 পিস মাংসে পরবর্তীতে কিন্তু আরেকটা গ্যাটিস পাবেন, তাই না? এই 5 পিস মাংসে আরেকটা গ্যাটিস পাবেন, যেটা আমরা বলবো এখানে 4 পিস আছে, পরে ও টোটাল 5 পিস, মানে প্রথমে 4 পিস দিবে, পরে একটা গ্যাটিস দেওয়া হবে। হ্যাঁ। তো ভাতের প্রাইস কত? মাত্র 20। ভাতের প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।